ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমরা আবার ঘুরতে বেরিয়ে গেছি। দেখতেই পাচ্ছ যে আমরা আবার WPTDCর বিবাদীবাগের অফিসে চলে এসেছি। সেই এসেছিলাম কলকাতা কানেক্টরে, আবার আজ এলাম। এই যে বাসটা কিন্তু পাল্টেছে, জানো? পাল্টেছে না? সেম বাস শুধু পাল্টেছে। ওই 2022-এ গেছিলে ঝাড়গ্রাম। হ্যাঁ হ্যাঁ, এখন কটায়? এখন এই 7:30 মতন বাজে। কলকাতায় একটু পরেই ট্রাফিক বাড়বে। ও 7:45, একটু পরেই ট্রাফিক বাড়বে। চলো চলো মা, তোমার যারা টুল আছে। হ্যাঁ হ্যাঁ, ধরতে হবে। কি হয়েছে? একদম এই পুরো প্যাকড বাস, কিন্তু আমাদের একদম লাস্টে। হ্যাঁ 17-18 মিনি বাস। এই উঠতেই যা একটু প্রবলেম, তাও টুলটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি তো এমনিও ঘুমিয়েও পড়বে, তোমার জানলার ধারে বসার কোনো মানেই হয় না। কেন, কি হয়েছে? ওই পাশে কেউ নেই 18টায় না, 19 করে নেই, ফাঁকা থাকো না। 18টায় টোটাল। একটু এগিয়ে বসতাম, বাসটা সেমই আছে না। এগুলো সুন্দর করেছে, ওটাই খুব বিচ্ছিরি ভালো করেছে। এগুলো এগুলো সব ঠিক করেছে। এগুলো কিছু ছিল না, ওই সেম বাস। মা খালি নড়াচড়া করছে। আমার পাশে ছিল সিট, মা গিয়ে বসেছে আরেক জানলার ধারে। উইন্ডো সিট। আমারও তো উইন্ডো সিট। একটু অদল বদল হয়েছে না, বাসটা চেঞ্জ করেছে। এই সব মেজেগুলো এরকম ছিল না, ঝাড়গ্রামে যে গেছিল। শুধু ওঠা নামাটা আর কিছু করতে হবে না। লাগেজ রাখার জায়গা আছে, ও উপরে নেই। আগে কিন্তু ছিল, জানো? আগেও ছিল না। ছিল না, সত্যি ছিল না। না, এটা আমার মনে হয়। শিওর তুমি? ওই জন্য তো বড় লাগেজটা আমি দিয়ে দিলাম। যদিও বলছে ঝাঁকুনি হবে না, প্যাকড তো বাস, জার্কিং হবে না। জার্কিং হলেই তো বমি। ভাই এগুলো কিন্তু খোলা যাবে না, সব বন্ধ। এই যে আছে, ক্লিপ আছে, খুলতো কাঁচ আছে তো। দেখে মশার জন্য করেছে মনে হচ্ছে, মশা ঢুকে যায় না। আমার মনে হয় এটা পার্মানেন্টলি ক্লোজড। আস্তে আস্তে সবাই উঠবে, 8টায় ছাড়বে। দেখেছো, এগুলো আগে ছিল না। এসব জিনিস নতুন করেছে 17-এ মধুরিমাতে। এমামা আমি মিসেস হয়ে গেছি, ভালোই। আর তুমিও তো মিসেসই আছো 18-এ। এই জিনিস আগে ছিল না। ও বসবেন তার মানে? হ্যাঁ, তার মানে টোটাল 20 জন, শুধু মাঝখানের সিটটি ফাঁকা। এই যে মিডলে। ঠিক আছে, একবার চেঞ্জ করে নিও অন্তপুরে নেমে, বুঝলে? অন্তপুরে নেমে চেঞ্জ করে। এটা কিন্তু বেশ নতুন নিয়ম না, নাম পেস্ট করে দিয়েছে। হ্যাঁ, সেই ঝামেলা হয়। সুযোগ পাওয়া গেছে যখন আঁচল ছেড়ে দিয়েছি। নমস্কার, আমাদের পর্যটন দপ্তরের পক্ষ থেকে আমাদের নতুন এবং পুরনো সকল গেস্টকে আমরা স্বাগত জানাই। নতুন পুরনো বললাম কারণ অনেকেই হয়তো আমাদের সঙ্গে আরও আমাদের যে সমস্ত ট্যুরগুলো আছে সেগুলো আপনারা গেছেন, কেউ কেউ আবার আমাদের সঙ্গে নতুন যাচ্ছেন।
তো যাই হোক, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ যে আপনারা ঠিক টাইম মতো এসেছেন এবং এত এই ওয়েদারকে উপেক্ষা করেও আপনারা ঠিক টাইমে চলে এসেছেন। আমাদের তরফ থেকে একটু টাইম লাগলো। যাই হোক, এখন আমরা তাহলে যাই। আজকের প্রোগ্রাম অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে যে আমরা সোজা এখান থেকে চলে যাব আটপুরে আমরা দেখা করে তারপরে আবার বাসে উঠে আমরা আমাদের তারকেশ্বরে যে প্রপার্টি আছে নটরাজ টুরিস্ট প্রপার্টি, সেখানে আজকে চেকিং করব, তারপরে ওখানে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমরা আবার জয়রামবাটি কামারপুকুর উদ্দেশ্যে যাব। এটা হচ্ছে আজকের প্রোগ্রাম। কালকে তারপরে আমাদের যে নতুন প্রপার্টি আলো ট্যুরিজম প্রপার্টি ওপেনিং হয়েছে জানেন আপনারা খুব রিসেন্টলি, তো সেখানে আমরা থাকবো এবং ওখান থেকে আমরা হুগলির বাকি পার্টটা কমপ্লিট করবো। শ্রীরামপুর, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, এগুলো যেরকম আছে অ্যাজপার সেগুলো অনুযায়ী থাকবো। তারপরে আমরা কমপ্লিট থাকবো। আমি আপনাদের সঙ্গে আছি, সকলের সঙ্গে আলাপ করা সম্ভব নয়। যার যার ফোন নাম্বার আমার কাছে ছিল তাদের সকলের সঙ্গে যোগাযোগ করেছি। আমি তাপস ভৌমিক, আমার সঙ্গে ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন মানে যে স্টিয়ারিং এ বসে আছে উনি হচ্ছেন নেপাল মণ্ডল। আর এছাড়া আমার এখানে সুশান্ত পাল ওনাকে সহযোগিতা করবে। তো আমাদের টুনাইট যে এটা হুগলি সফর প্যাকেজ ট্যুর অলরেডি শুরু হয়ে গেছে, আমরা অন দা ওয়েতে আছি। তো চলুন আমরা সকলে ছোট্ট একটা ফ্যামিলির মতো একসঙ্গে করে কটা দিন কাটাই। আপনাদের যা অসুবিধা হবে আমি আছি এবং আমাদের এরা যে আছে টোটাল 3 জন, আপনারা আমাদেরকে বলবেন, কোনো অসুবিধা নেই। তোমরা শুনলে যে আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের থেকে হুগলি সফরে এসেছি। হুগলি সফরে পার পার্সন কস্ট হচ্ছে ₹7,000 ইনক্লুডিং জিএসটি। আর ফুডিং লজিং সবই WPDDC নির্দিষ্ট ট্যুরিজম প্রপার্টিতেই ব্যবস্থা করা হবে। আর যত ধরনের ঘোরাফেরা, ট্রান্সপোর্ট সব কিছু এই WPDC মিনি বাসে করেই হবে। এই তো প্যাকড ব্রেকফাস্ট চলে এলো। কি লেখা? উদয়চল ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। তাহলে একটাই খোলো আপাতত। না ওটা পেছনে ঢুকিয়ে দাও, এই ব্যাগটা পেছনে ঢুকিয়ে দাও। আগে কোথায় ছিল? এটা তো এমনি ছিল। হ্যাঁ তো এমনি রাখো, পেছনে আবার লাগে না। ধরো খোলো। কি আছে এখানে? লেস, জল আছে, ওই স্যান্ডউইচ দিয়েছে, কলা, দুটো ডিম সেদ্ধ। আর এটা কি ফ্রুটি? চিপস। ও এটা ফ্রুটি। চিপস, জল, স্যান্ডউইচ, ফ্রুটি আর কলা, ডিম সেদ্ধ। এটা কি হবে? জল তোমার কোলেই রাখো জলটা, এখন এখানে ঢোকা যায় উত্তরে। খাও খাও। স্বাদ না? চিকেন গো, মনে হচ্ছে চিকেনই হবে। খুব ভালো।
আটপুরের ইতিহাস শ্রী রামকৃষ্ণ এবং রামকৃষ্ণ সম্প্রদায়ের জীবন ও শিক্ষার সাথে গভীরভাবে জড়িত। এটি মূলত রামকৃষ্ণের শিষ্য বাবুরাম ঘোষ অর্থাৎ স্বামী প্রেমানন্দের জন্মস্থান। এমনকি স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য শিষ্যরা সন্ন্যাস গ্রহণের স্থান হিসেবেও আটপুর পরিচিত। 1886 সালের ডিসেম্বরে স্বামী বিবেকানন্দ এবং স্বামী প্রেমানন্দ সহ 9 জন শিষ্য আটপুরে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন। সেই মুহূর্তটি ধুনি মণ্ডপ স্মারক দ্বারা চিহ্নিত করা হয়েছে। আটপুরে রামকৃষ্ণ প্রেমানন্দ আশ্রম এখন সেই স্থানে অবস্থিত যেখানে স্বামী প্রেমানন্দের জন্ম হয়েছিল। আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি আটপুর জায়গার মিসপ্রোনাউন্সিয়েশনের জন্য। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম অন্তপুর, সেটি ভুল। জায়গাটির নাম অন্তপুর নয়, নামটি হচ্ছে আটপুর। মানে এটাও প্রায় 292 বছর, এটা রামকৃষ্ণ মিশনের অতিক্রম। আর এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির বাবুরাম ঘোষের, এইটা হচ্ছে মেন জায়গা। আর মানে আরেকটু আগিয়ে গেলে মায়ের বাড়ি পাবেন, বাবুরাম ঘোষের মায়ের। হ্যাঁ, এখানে 24, 25, 26 সংকল্প কোন অনুষ্ঠান রামকৃষ্ণ মিশন যে তৈরি করবে সংকল্প মানে রামকৃষ্ণের ভাব প্রচার, এই দিকটাই দেখুন, এটা আসল সূত্রপাত। এই দেখুন এখানে নজন সন্ন্যাসী, বাবুরাম ঘোষের মায়ের ঘোষের মা ছিলেন মাতঙ্গিনী মিত্র, বিবাহ হয়েছিল তারাপদা মিত্র। দেখুন মধ্যখানে নরেন আছে, তার পাশে দেখুন বাবুরাম আছে, তার সঙ্গে 7 জন আছে। এই যে জানলাগুলো থাকে না, বিবিদিশানন্দ, বিবেকানন্দ প্রথম নাম নরেনের পর বিবিদিশানন্দ, মানে তখন এসেছে, আপনি এটা বলতে চাইছেন। পরের নামটা বিবেকানন্দ হয়েছে, হ্যাঁ, কিন্তু এটা বুঝতে পারছিলাম না। এইখানে সংকল্প গ্রহণের এক সপ্তাহ যে ছুটি কাটাতে এসেছিলেন নরেনের নাম। চলো সালে এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ, এটা অধিগ্রহণ করে। আরও অনেক আগে আটপুর রামকৃষ্ণ প্রেমানন্দ আশ্রম, মানে 1965 সালে রামকৃষ্ণ প্রেমানন্দ আশ্রম গড়ে ওঠে, মানে বেলুর মঠের আতুরঘর ছিল আটপুর। চলুন আমি উপরে গিয়ে বলছি। আচ্ছা, কোথায় চলুন ওনারা কত কিছু শয়ন করিতেন এই ঘরে। স্বামী বিবেকানন্দ বেডরুম, সে কতদিনের বেড কভার কি থাকবে মা? দেবো? হ্যাঁ দাও, দাও কিছু। মায়ের এই ব্যাগটা জানি কোথায় কিনেছো? এই যে তাই জন্য খুব চেনা চেনা লাগছে। প্রাইস ট্যাগ বলছে, সত্যি বাহ। শ্রী সারদা দেবী এখানে থাকতেন, বুঝলে? সারদা দেবী অনেক কিছু হিস্ট্রি আছে। ঠাকুরও এক সপ্তাহ ছিলেন
মায়ের বাড়িতে, বাবুরাম ঘোষের মায়ের বাড়িতে, নরেন্দ্র এসেছিলেন বাবুরাম ঘোষের বাবার বাড়িতে এক সপ্তাহ ছিল। বাবুরাম ঘোষের মায়ের তদারকিতে ওদের সংকল্পবন অনুষ্ঠানটা সম্পন্ন হয়। বড়দিনের ছুটি কাটাতে এসেছিলেন আটপুরে। এই তো এখানে 89 এবং 94 সালে সারদা মা এসে থাকতেন। আর এর অপোজিটে যে পুকুরটা আছে ওখানে সারদা মা স্নান করতেন। আর এখানে আরেকটা মানে বন্ধ না, এর নিচে হ্যাঁ যাওয়া যাবে, নরেন্দ্র সরোবর, ওপরে ওঠা যাবে না। তো ওখানে নরেন্দ্রনাথ স্নান করে করে জায়গাটার নাম দিয়ে গেছিলেন নরেন্দ্র সরোবর। এবং উনি দুবার দুর্গাপুজো, বাবুরাম ঘোষের দুবার দুর্গাপুজো পরিচালনা করেছিলেন। কোনটা নরেন্দ্র সরোবর? এখান থেকে আরেকটু যেতে আর এটা হ্যাঁ ঝাড়বাতিটা সুন্দর, ঝাড়বাতিটা হ্যাঁ সুন্দর না, স্যান্ডেলিয়ার। এই যে এইখানটা, এই যে আটপুর হচ্ছে বাংলার প্রাচীন জনপদ এবং আটপুরে যে সংকল্পবন অনুষ্ঠানটা হয়েছিল, এই যে সংকল্পবনের মুহূর্তের ছবি। আচ্ছা, শ্রী রামকৃষ্ণ বা স্বামী বিবেকানন্দ এই যে তাদের 8 জন শিষ্যকে নিয়ে এখানে ধ্যানে বসেছিল, তখন আসে মানে স্বামী বিবেকানন্দ, হ্যাঁ সেখানে আটপুরের বদলে আটপুর হয়ে গেল কেন? চন্দ্রবিন্দু চলে গেল। পুরী আছে, আগে 8 জন বলেছে, 8 জনের থেকে আটপুর হয়েছে। আগে ছিল বিষখালা গ্রাম। নিত্যানন্দ মহাপ্রভু, জাহ্নবী এবং পরমেশ্বর দাস ঠাকুর যখন এই গ্রামটা এসেছিলেন তখন খাল ছিল, এটা ভুরসুট পরগনার অধীন ছিল। তখন উনি জায়গাটার নাম দিয়ে গেলেন বিষখালা। তারপর সেখান থেকে বিষখালী, তারপর 8টা গ্রাম থেকে আটপুর, চন্দ্রবিন্দু পড়ে। চন্দ্রবিন্দু হয়ে গেল কখন? আটর খান নাম, দুজন মুসলিম জায়গিরদার, আটপুর, আনোর খান নাম আছে আনোরবাটি। এবার এই একটা দিক, এবার এইখানটা আছে যে 9 জন সন্ন্যাসীর সংকল্পবন, এবার এইখানটা চলে এসো এখানে। তার মধ্যে এটাতে বাবুরাম স্পেশালিস্ট, বাবুরামের পুরো ছবিটা আসে, রামকৃষ্ণের সঙ্গে বাবুরাম। এটা হচ্ছে এগুলো গোটাটাই বাবুরাম। এটা হচ্ছে মায়ের পক্ষ। আর বাবুরাম ঘোষাদের যখন বন্ধুরা আসতো তখন এই যে বুলবুলিয়া দরজা টাইপের নেমে যেত, এইটা এখানে বন্ধুরা থাকতো। আরো যে বিবেকানন্দ ছাড়া যে 7 জন ছিল ওনাকে সমেত, তারা এইখানটায় থাকতো। বাবুরাম ঘোষ মানে প্রেমানন্দ। পুলিশদের জন্য এই করেছে, শুধু এই ঘরটা বন্ধ। এটা হচ্ছে বাবুরাম ঘোষের মা, বিয়ের পর মাতঙ্গিনী ঘোষ। এনারই আহ্বানে 9 জন তরুণ তরতাজা যুবক আটপুরে ছুটি কাটাতে এসেছে। তখন খুব কষ্ট ওদের, মানে তৎকালীন সময় যে বিবেকানন্দ তখন খুব কষ্ট, সেখানে 9 জন তরুণ তরতাজা যুবকের খুব কষ্ট যে খেতে পারছে না। এই সময় বাবুরাম ঘোষের মা ছিলেন জমিদার বাড়ির মেয়ে, তো জমিদার বংশে বিয়ে হয়েছিল। তখন উনি আহ্বান করে যে আয় বড়নগর মঠ থেকে ওদের 9 জন 500 আসে আটপুরে থেকে, তো সংকল্পবন অনুষ্ঠান সারা বিশ্বব্যাপী এর ব্যাপ্তি। নরেন্দ্রনাথ থেকে বিদিশানন্দ, বাবুরাম থেকে প্রেমানন্দ, গদাধর থেকে রামকৃষ্ণ এবং যত মত তত পথের উদ্যোক্তা আটপুরে। এবং বাবুরাম এবং বাবুরাম ঘোষ বলেছিলেন, এই বাবুরাম সম্বন্ধে রামকৃষ্ণদেব রামকৃষ্ণ ভক্তমালিকায় বলেছিলেন, বাবুরামের আটপুরে বাড়ি কায়স্থগড়ের ছেলে রাধার অংশ থেকে যত বাবুরামের হার অব্দি শুরু। অক্ষয় কুমার দত্তের বইতেও পাবেন। আপনার হচ্ছে তৎকালীন সময় হচ্ছে রামকৃষ্ণ ভক্তমালিকা আছে, কথামৃততে এই কথাটা ব্যক্ত করেছেন। এবং বাবুরাম 18 বছর বয়সে দক্ষিণেশ্বরে গেছিল, বলে হ্যাঁ তুই কোথা থেকে আসছিস? বলে আটপুর তরা থেকে। বলে আটপুর তরাতে বলরাম ঘোষের আদিবাড়ি না? কলকাতায় যে বলরাম মন্দির, তার আদিবাড়ি আটপুরে। 12 থেকে 13 বছর বয়সে কৃষ্ণ ভাবিনীকে বিবাহ করেছে বলরাম ঘোষ। এবং পরবর্তীকালে বলেছিলেন যে আটপুরে আমি 1 সপ্তাহ গিয়েছিলাম, ঠাকুর বলেছিলেন কোথায় গিয়েছিলেন, যে রামপ্রসাদ মিত্রের ছেলে দিগম্বর মিত্র, উমাপ্রসন্ন কালো ঘুলুর বাড়ি, আপনাকে দেখাবো পরেশ থেকে, কালো ঘুলুর বাড়ি, ওখানে উনি 1 সপ্তাহ ছিলেন। এবং এই কথাটা আটপুরে ব্যক্তও করে। কি বলে ভুলভুলাইয়া? কোথায়? এই যে এটা বলছে, ও এই বিল্ডিংটা। এটা কি ভুলভুলাইয়া? এটা ভুলভুলাইয়া তাই নাকি? ওই আগেকার দরজার মতো ছিল না, হ্যাঁ মেন কক্ষ থেকে। আচ্ছা আচ্ছা, এটাই না ওপরটা ভুলভুলাইয়া? বেশ ইন্টারেস্টিং। সারদা নিকেতন। কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ সুন্দর বাগানও হয়েছে। হ্যাঁ
মা তুমি চলে যাচ্ছ কোথায়? Where are you going? ওয়াশরুমে যাচ্ছ? তো ওয়াশরুমে যাবে? ও এই যে এটা ওয়াশরুম, পরিষ্কারই আছে। ভালোই বেশ, মানে ছোট্টখাটো মফস্বল টাউন যেমন হয়, স্লিপি টাউন। বাবা হাত ধরে নিয়েছে বেবিটা। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো, এই যে এখানে পরিষ্কার আছে। হ্যাঁ সেই 6টার সময় উঠেছি মা। না আমি তো উঠলাম 5টায়, তুমি উঠেছো 4টায়। ভোর 4টে। তারপরে আমরা রওনা দিলাম 6:30টায়। 7টায় ছিল রিপোর্টিং টাইম, 1:30টায় বাস ছাড়লো। আর এখানে পৌঁছলাম 10:30টা। ও ঘুম পাচ্ছে বলো? আমার সেরকম পাচ্ছে না, আমার রাতে ঘুমটা বাসে একটু ঘুমিয়ে নিয়েছে মা, আমি দেখেছি। প্যাকড ব্রেকফাস্ট খাওয়া হলো। ওই যে ছোট্ট কাঁঠালটা, হ্যাঁ হ্যাঁ, কি ভাল লাগে না কাঁঠাল খেতে, কি সুন্দর পরিষ্কার করছে না। ছবি তুলছে, হ্যাঁ ফটো যখন বড় হবে না, মাটি চলে যাবে, বেশি বাঁচতে পারবে না। ইংলিশ হচ্ছে ANTPUR, আমি ভেবেছি অন্তপুর, তারপরে প্রনাউন্সিয়েশনটা শুনলাম আটপুর। চন্দ্রবিন্দু বসে মাঝখানে। এইটা কি মন্দির? আমি তো প্রথমে ভাবলাম তুমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। সত্যি ওয়েস্ট বেঙ্গল বানিয়ে দাও। হ্যাঁ, গ্রাম বাংলা দেখে দেখে হাঁটো, কাদা আছে কিন্তু। তোমার মোবাইল হ্যাঁ দেখবো, বেঁকে বেঁকে যাবে, দেখে যাবে। অনেক তুলেছি। রাস্তা খুব খারাপ রে। মামা তোমার হেল্প চাই। আমি আমার তো প্রেসার আছে বাবা, ভয় লাগা ডাক্তার খুব ঘুরে জানো তো কবে। আচ্ছা এই হচ্ছে টেম্পল, বুঝলে? রাধা গোবিন্দ জিউ। সামনে গিয়ে শুনতে হবে না, সামনে ঘুরতো। আমি এখানে দেখি বরাবর আমার বুঝি না হচ্ছে কি না। এই তো ওষুধ আগে দিই, ওইটাই তো তখন আমি ডাক্তার করলাম তো। খাতাটা বন্ধ কর। ও গেল কোনটা ছাতা? কেন যাবে? এইটা ধরো, এই তো তুমি করলে ঠিক মতো করে? না না আরে চূড়া চূড়া বাবা 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 দাঁড়া ওটা যেমন মঙ্ক কোয়ার্টার, নজর সন্ন্যাসী, আর এটা হচ্ছে তারপরে ছবি আছে, এখানে প্রত্যেকদিন সন্ধ্যে আরতি হয়।
এই যে পার্শ্বদের সব ছবি আছে এখানে, সমস্ত পার্শ্বদের ছবি আছে। আচ্ছা, স্বামী রামকৃষ্ণ। রামকৃষ্ণ মন্দির এটা। ও আচ্ছা, এটা এখানে রামকৃষ্ণদেব নিজেরা তুলে ধরার কোনো স্বামী মানে যেখানে রামকৃষ্ণদেব বলেছে তার কথা, বাবুরামের আট করে বলে আসতে পারেন, বাবুরামের আরো রামপুর সম্পর্কে বলতেন, বাবুরাম সম্পর্কে প্রতিষ্ঠা করে, যার ফলে বিবেকানন্দ কথা প্রথম বলতো সম্পর্কে একটা নামে এনে দিলে যদি সেখানকার মানুষ সেই বিষয়ে অতি বলে সেখানে সম্ভব। মানে যেখানে আজকে যে বেলুড়ের এত ব্যাপ্তি, তার হচ্ছে আটটু সেই সাথে ক্যামেরাটার ফাঁকে দাও, কেন তো দিল এসে যাচ্ছে। এখানে আমরা ওই এর পরে মানে 1 মার্চ শনিবার দিন হচ্ছে ঠাকুরের হচ্ছে জন্মতিথি আছে, বড় করে অনুষ্ঠান, 24, 25, 26 অনুষ্ঠান, 24, 25, 26 প্রায় 8 থেকে 8.5 লোক। এইগুলো তো নিতে পারি, এগুলো প্রপার। আমি যেখানে এলে ওটা হচ্ছে ঘোষাদের বাড়ি, এটা হচ্ছে নিতে পারি। আপনাদের নাম ছবি দিয়েও প্রচার করা উচিত সরকারের। ওই তো যেখান থেকে এলাম হ্যাঁ, কোনটা? গাছের গুড়ি কাঠ বেশ ভালো লাগছে, বলো? এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে দেবো। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে। এই মন্দিরে গেছি না, নিয়ে যাবে সবই মন্দিরময় এলাকা। বাস কত বছর পুরনো বাবা, কি বলো? কি একটু সামনাসামনি চলো। 1200 years old মা। আমফানে একটু নষ্ট হয়ে গেছে, চলে যাচ্ছেন কোথায়? খুব পুরনো। কোনখান দি? ওই দেখো। আচ্ছা, এটাই হচ্ছে মা রাধা গোবিন্দ জিউ মেইন টেম্পলটা। সাতষট্টি ফুট উঁচু। হ্যাঁ, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম টেরাকোটা, এত বড় উচ্চতার টেরাকোটা এবং সবটাই মানে একটা টেরাকোটার সঙ্গে মিলে, এবং ভেতরে আছে একটা ব্যাপার তো একই, ছবি তোলা দিয়ে এটা দ্বিতীয় বৃহত্তম। তাহলে প্রথম বৃহত্তম কোনটা?
যেহেতু টেরাকোটার কাজ হিসাবে বাঁকুড়া বিষ্ণুপুর মল্লরাজারা নিয়েছে, সেই হিসেবে এটা দ্বিতীয়। উচ্চতা হিসাবে বাঁকুড়া বিষ্ণুপুরকে টেক্কা দিয়েছে, মানে এত বড় উচ্চতার টেরাকোটা শাশ্বতীপুর নেই। বিষ্ণুপুরে এত উঁচু নেই তো। পুরাণ, পুরোটা গঙ্গাজল, গঙ্গামাটি এবং পুরোটাই সর্বধর্ম সমন্বয়ের কনসেপ্ট। সর্বধর্ম সমন্বয়। হ্যাঁ চলো না। এই দেখুন, এইটা হচ্ছে খাতকাটা বুলন্দর রাজার কাজ, এটা হচ্ছে জাফরির কাজ, এটা হচ্ছে রামায়ণ, এটা হচ্ছে মহাভারত। তার উপরটা হচ্ছে দক্ষিণ ভারতের আদলে। দক্ষিণ ভারতের আদলে হাতির মুখকে শুভ হিসেবে গণ্য করে, হাতিকে গণেশ হিসেবে পুজো করে। এখানে হচ্ছে চরকের দৃশ্য, কবির ওই ওপরের ছবিটা আছে জয়া, বিজয়া, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। মিত্রদের আরাধ্য দেবতা ছিল প্রথমে শাক্ত, তারপর শৈব, তারপর বৈষ্ণব। শাক্তদের সিংহগুলো সিংহ আকারে, কিন্তু বৈষ্ণবদের সিংহগুলো ঘোড়া মতো মুখ, যেটা শোভাবাজার রাজবাড়ি, কৃষ্ণনগর রাজবাড়িতে দেখতে পাওয়া যায়। এটা উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল ভেঙে ফেলেছে। এটা হচ্ছে বিশ্বের সরসজ্জা, জব চান্নক, আর হচ্ছে ইনক্রেডিবল ইন্ডিয়ার দ্বিতীয় লোগো, মানে পালতোলা নৌকা। এটা তখন রেলিং ছিল না, মাস্টারমশাই দাঁড়িয়ে আছে, ছাত্ররা গিয়ে পা তুলে ভাঙছে। তার ওপর আছে ন্যাসের 12টা মন্দিরের মধ্যে 6 নম্বরে কবির আছে, গুরু নানক আছে, বড়াও আছে, রামসীতা রাজ্য অভিষেক আছে, এই গোটা প্যানেলটা। আর ওপরটা রামায়ণ, এটা হচ্ছে মহাভারত, আর ওপরটা হচ্ছে দক্ষিণ ভারতের আদলে। দক্ষিণ ভারতের আদলে হাতি, পুরো মহাভারতের। হ্যাঁ ওটা মহাভারত, ওটা হচ্ছে রামায়ণ। উপরেরটা রামায়ণ। হ্যাঁ, বাঁদিকটা এটা রামায়ণ মহাভারতের সংযোগ স্থল গোটাটা। আর এটা ছিল এই যে বললাম ট্যাক্স কালেকশন, বর্ধমান রাজার যে আইন ছিল, এটা হচ্ছে ট্যাক্স কালেকশন, আর ওটা হচ্ছে নবাব খান। আর এই দিকটা আসুন, এই দিক জুতো খোলার ব্যাপার, তাই তো মন্দির হলেই তো তাই। এই দেখুন, এটা হচ্ছে একদিকে দুর্গা, একদিকে কালী। এটা হচ্ছে ইনক্রেডিবল ইন্ডিয়ার প্রথম লোগো, মানে একচালা ঠাকুরের পর চণ্ডীবাজে চামুন্ডা রূপ এবং অষ্টমী নবমীর যুগ সন্ধিক্ষণে যে চামুন্ডার পূজা, সেটাকে দেখিয়েছে। কোনো বৈষ্ণব মন্দিরে শিব দুর্গা কালীর অধিষ্ঠান থাকে না, কিন্তু এখানে আছে। আর এটা হচ্ছে জাফরির কাজ, এটা হচ্ছে খাঁচকাটা বুলন্দর রাজার প্রপারলি। আর এই কর্নার গুলো হচ্ছে মৃত্যুলতা, কোনো হিন্দু মন্দিরে মৃত্যুলতা মানে ডেট অ্যানিভার্সারি থাকে না, এটা দিয়েছে। সিংহটা হচ্ছে শক্তি, মানুষটা হচ্ছে সময়। শক্তি এবং সময় যে পরিবর্তনশীল আছে, আজকে রাজা কালকে ফকির, সেই কনসেপ্টটাকে তুলে ধরেছে। আর একটা আপনাকে বললাম যে এখানে হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু, জাহ্নবী দেবী, পরমেশ্বর দাস করে দাঁতন কাঠি জুতো জোড়া থেকে পাটবাড়ি। ওই দেখুন, কৃষ্ণের যে 12 জন পার্শ্বদ ছিলেন, তারা যে গরু চড়াতো, তার তলায় হচ্ছে পলাশির যুদ্ধ। আর তার তলায় খোল করতাল বা নদিয়া নবদ্বীপের যে কালচার, মানে নদিয়া নবদ্বীপকে যে হুসেন শাহ রাজত্বকালে কি পরিমাণ বৈষ্ণবদের উপর অত্যাচার, তারপরেও সারা বিশ্বব্যাপী যে বৈষ্ণবদের ব্যাপ্তি, সেটাকে তুলে ধরেছে। আর তার তলায় হচ্ছে পলাশির যুদ্ধের অশ্বারোহী সেনা। আপনার হচ্ছে কালী ঠাকুর, তারপর হচ্ছে ব্রিটিশ, তার তলায় হচ্ছে কুকুর। কোনো হিন্দু মন্দিরে থাকে না কুকুরের ছবি। আর এটা হচ্ছে আপনার হচ্ছে তৎকালীন সময়, এটা দেখাচ্ছে ওই দুতকিরা, যেটা হচ্ছে মহাভারতে দেখায় ওই এটা পাশা খেলা চিত্র। সব গন্ডগোল হয়ে যাবে, দেখবি চলো কিছু মনে রাখতে পারছি না, ঝড়ের মতো। একটু আস্তে আস্তে ব্রেক নিন। কোনখানে জুতো খুলবো? ও নিচে কোনখানে? ছাতাটা আছে তো? ওই তো মন্দির স্টার্ট ওখানে। মন্দির না, এখন তলা থেকে ফরেনাররা তো বাইরে জুতো খোলে। একদম নিচে কোথায় তুমি? কই? ও আচ্ছা, চল। পুরোটাই আটপুর। এই মন্দিরময় এলাকা। সিটি তো বলা যাবে না, টাউন অফ টেম্পলস। হ্যাঁ, বলবে কিছু হিস্ট্রি বলবে। হ্যাঁ, আটচালা তো। হ্যাঁ, যেটা এখন 342, 1747 পলাশির যুদ্ধের 10 বছর আগে ঘরের চাল কাঁঠাল কাটায় চণ্ডী মণ্ডপ করলেন কৃষ্ণ আমৃত, যেটা এশিয়ার বৃহত্তম। কেন এত বড় খড়ের চালের চণ্ডী মণ্ডপ দেখা যায় না। আর এটা 8 চালা ছিল, এটা বাংলার 1272 জোরে ভেঙে যায়। এই কর্নার দিয়ে তখন বাড়ির মেয়ে বউদের যাতায়াতের রাস্তা ছিল। এই যে এই কর্নারটা এখন রাজ্য সরকার সংরক্ষণ করে। এই কর্নার দিয়ে লেডিসরা যেতে আসতো। আর এখানে এই যে দুর্গাপুজো
এখানে আর ওখানে আপনার পুজো। এইটা হচ্ছে খড়ের চাল কাঁঠাল কাঠের চণ্ডী মন্ডল। প্রচুর খড় লাগে তো। খড়ের চাল কাঁঠাল কাঠের চণ্ডী মন্ডল। 1683 1090 বঙ্গাব্দে কন্দর্প নারায়ণ মিত্র প্রথম দুর্গাপুজো এবং কালী পুজো শুরু করেছিলেন। 1747 পলাশীর যুদ্ধ 10 বছর আগে কৃষ্ণরাম মিত্র এর ভেতর শাক্ত শৈব বৈষ্ণব এবং খড়ের চাল কাঁঠাল কাঠের চণ্ডী মণ্ডপ করলেন এবং প্রচুর ফরেনার আছে এখানে আছে। খড়ের চাল কাঁঠাল কাঠের চণ্ডী মণ্ডপের পাশাপাশি শাক্ত শৈব বৈষ্ণব মেরিল কোলে যিশু কনফুসিয়াস বুদ্ধদেব আর খড়ের চাল পিলারগুলো প্রত্যেকটাই কাঁঠাল কাঠ। এটাও সংরক্ষণের দায়িত্ব রাজ্য সরকার প্রদান করছে। এত বাইরে গরম না, নামতে বললাম না, ওই জন্য একটুখানি ভালো ঠিক আছে। ফেলবে বলে ছেড়ে দেবে। উনি মেম্বারশিপ ছাড়ার জন্য রাজ্যের টাকাটা উনি পেমেন্ট ইয়েস করুন। আচ্ছা, এর মধ্যে যদি এর মধ্যে ফ্লেশ থাকলে কি হয়? আমি এটা ধরতো ওনাদের নামগুলো জিজ্ঞেস করুন। শোনেন শোনেন, এই দেখো চাবিটা একটু খোলো তো, চাবিটা একটু বাইর করো। চাবি বেরোচ্ছে না, আসলে সবগুলো সোজা হয়ে গেলে এটা কাট এই করে দেবে। হ্যাঁ চাবিটা লাগিয়ে দাও। কিছু অসুবিধা হলে ফোন করবেন। আচ্ছা, নাম্বার 9 এ কল করবেন। নাম্বার 9 শুধু নাই, শুধু 9 এ কল করবেন। আর ম্যাম একটার মধ্যেই ডায়ালিং এ চলে আসবেন। হ্যাঁ কেমন মা রুম এবার বলো? বাথরুমের টাইমটা পড়া কেন? এটা পড়াই ছিল। রুমটা কেমন বলো? রোগ ভালো হয়েছে, বেশ ভালো, তবে আরেকটু বড়। একটা এটা শাওয়ার রুম, ওটা শাওয়ার রুম, তবে আরেকটু বড় হলে পারতো, বড্ড ছোট। মিরর তাই না, একটু বড় হলে পারতো না, বড্ড ছোট। এই যে কি দিয়েছে এগুলো, সে তো কমপ্লিমেন্টারি দেয়। টুথপেস্ট, এটাই হচ্ছে নটরাজ ট্যুরিজম প্রপার্টি।